নাটোরের সিংড়ায় বালিবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জিসান নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার কালীগঞ্জ গ্রামের ইসরাফিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে নানার বাড়ির সূর্যপুর গ্রামে বসবাস করত এবং ট্রলির হেলপারের কাজ করত। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জিসান ও ট্রলি চালক ফারুক বালি বোঝাই করে সূর্যপুর এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে রাস্তার কিছু অংশ নিচু থাকায় চালক ট্রলির চাকা স্থির রাখতে জিসানকে ইট দিয়ে ঠেকা দিতে বলেন। জিসান চাকার নিচে ইট দিতে গেলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রলিটি আচমকা জিসানের শরীরের উপর উঠে যায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ভাতে রাখালেই মনে করো আমি ওর গাড়িতে আমি থুসুনি। ছেলেও ভালো, হ্যাঁ, বুঝতে পারছো। ওই ছেলের সাথেই থাকে, খায় দায়, উঠিয়ে বাবার বাড়িতে এসেও খায়, ওইভাবেই থাকে। বাপ মা কি করে? বাপ মা 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 বাড়ির কাজ করে, মানুষের কাজ করে। আর বাপ আর এক জায়গা থেকে আম বাগানে বলে চারটি লাগিয়েছে, আমের গাছে পানি দেয়।